হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চৈতালির রান্নাঘরে। আজকে তোমাদের সাথে সকালের তাড়াহুড়োর মধ্যে 5 মিনিটে তৈরি হয়ে যাওয়া একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব, যেটা খেলে সারাদিন শরীর প্রচণ্ড হালকা থাকবে, পেটও ভরে থাকবে অনেকক্ষণ, আর এটা খুব হেলদি। আজকে তৈরি করে দেখাবো ওটস আর বেসনে চিল্লা, যেটা তৈরি করতে সময় লাগবে মাত্র 5 মিনিট, আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। যারা ডায়েট চার্ট মেনটেন করো বা একটু সকালে হালকা খাবার কিছু খেতে চাও, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট রেসিপি। তাড়াহুড়োর মধ্যে আমাদের অনেকেরই কিন্তু ব্রেকফাস্ট ঠিকঠাক হয় না, আর ব্রেকফাস্টটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। তাই যদি এরকম একটা হেলদি ব্রেকফাস্ট মাত্র 5 মিনিটে বানিয়ে নেওয়া যায়, আমার মনে হয় এটা কিন্তু সবারই খুব কাজে আসবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বেসন আর ওটসের চিল্লা বানানোর জন্য প্রথমে একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ বেসন, সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ ওটস, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, এটা রাফলি চপড করে কাটা, আর নিচ্ছি সাথে একটা টমেটো, দিচ্ছি আদা কুচি। সব কিন্তু আমি রাফলি চপ করেছি, কোনটা কিন্তু ফাইন চপ করে কাটার দরকার নেই। আর দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা কে কতটা পছন্দ করো সে বুঝে এখানে কাঁচা লঙ্কা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরা। জিরার পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিলে চিল্লাটা কিন্তু খেতে দারুণ লাগে। আর যে কাপে আমি বেসন দিয়েছিলাম ঠিক সেই কাপ মেপে কিন্তু এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি জল। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে আমাদের কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু যে চিল্লাটা আজকে বানাচ্ছি সেটা একটু মোটা ধরনের। তোমরা যদি চিল্লাটা পাতলা খেতে চাও, গোলা রুটির মতন, তাহলে কিন্তু এখানে আরও হাফ কাপ জল দেবে, তার বেশি কিন্তু দেবে না, তাহলে কিন্তু এটা রুটি বা চিল্লার আকার ধরবে না, এটা ছেড়ে যাবে। সেজন্য এখানে আমি যে পরিমাণে নিয়েছি তার জন্য দিচ্ছি 1 কাপ। আর যদি তোমরা একটু পাতলা খেতে চাও, তাহলে এর মধ্যে আরও হাফ কাপ জল মিশিয়ে নিতে পারো। এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে প্রথমে 2 ফোঁটা তেল। প্রথম অবস্থাতে আমাদের 2 ফোঁটা তেল লাগছে। যদি তোমরা এখানে তেল না পছন্দ করো বা ডায়েট যারা করছো তেল খেতে না চাইলে, তোমরা এখানে ঘি দিতে পারো, অসুবিধে নেই। তো তেল দিয়ে প্রথমে প্যানের সব জায়গাতে একটুখানি লাগিয়ে নিলাম। এবার একটা ডাবু বড় হাতা দিয়ে একদম মাঝখানে দিয়ে দিচ্ছি। আর ফ্লেম প্রথমে কিন্তু একটু হাই করে দিয়ে চিল্লা দেওয়ার পরে, মানে বেসনের ব্যাটার দেওয়ার পরে, এবার কিন্তু ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মাঝখানে রাখতে হবে। দেওয়ার পরে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি যেহেতু প্রথমেই বললাম যে আজকে কিন্তু আমি চিল্লাগুলো একটু মোটা করছি, তোমরা চাইলে পরে পাতলা করলে যেভাবে বললাম জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। ঢাকা দিয়ে ঠিক 2 মিনিটের মতন জাস্ট অপেক্ষা করব। এক পিঠ কিন্তু আমার এখানে ভালোভাবে দেখেই বোঝা যাচ্ছে যে সেঁকা কিন্তু হয়ে গেছে, মানে উল্টানো যাবে। যতক্ষণ না ওপরের সারফেস একটুখানি শো করবে, তার আগে কিন্তু এটাকে উল্টাবে না, কারণ তাহলে কিন্তু ভেঙে যাবে। তাই ওপরের সারফেস একটুখানি শুকালেই কিন্তু তারপরে এটাকে উল্টাবে। আর আমি যতটা পরিমাণে একটা বড় ডাবু হাতা দিয়ে করেছি, তাতে কিন্তু আমার এখানে যে চিল্লাগুলো তৈরি হয়েছে তাতে কিন্তু একটাই ব্রেকফাস্টের জন্য এনাফ। তো দেখো উল্টে দিলাম, মানে পরে পিঠা ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে 2 পিঠ কিন্তু সেঁকে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর তেল বা ঘি কোনো কিছু দেওয়ার দরকার নেই। প্রথমবার যতটুকু তেল দিয়েছিলাম, পরের বার কিন্তু তেল না দিলেও চলে। তবে একটু যদি নিজের টেস্ট অনুযায়ী বানাতে চাও, তাহলে 2 ফোঁটা তেল দিতে পারো, সেটা কিন্তু তোমাদের পুরোপুরি পছন্দ। প্রথমবার তেল দেওয়াতেই কিন্তু আমাদের ভালোভাবেই 2 পিঠই ভাজা হয়ে যায়। তো একটুখানি আমি সেঁকে নিচ্ছি ভালোভাবে। এটা যত ভালো সেঁকা হবে মানে ভাজা হবে, ততই কিন্তু খেতে দারুণ লাগবে। আর এটা সত্যি খেতে এত ভালো হয়, আমি কিন্তু বাড়িতে মাঝে মাঝেই বানাই, কারণ সকালে ব্রেকফাস্টে এত সময় কম থাকে যে তখন কিন্তু তাড়াহুড়োর মধ্যে এটা অনেকক্ষণ পেট ভরে থাকে। আর এই চিলাটা বানিয়ে খাওয়ার পরে কিন্তু শরীর একদম হালকা থাকে, কাজে কিন্তু প্রচণ্ড এনার্জি পাওয়া যায়। তো দেখো 2 পিঠ কিন্তু আমার এখানে লাল করে আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি প্রথম চিল্লাটা তুলে নিচ্ছি। আর আমার 1 কাপ বেসন আর হাফ কাপ ওটসে কিন্তু এখানে 5টা চিল্লা তৈরি হয়ে যায়।
এবার আমি ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। একটা চিল্লা আমার রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আর একটা চিল্লা বানিয়ে নিচ্ছি। তার জন্য দেখো এখানে খুব সামান্য পরিমাণে তেল দিলাম। আমি বললাম যে পরের বার তেল দেওয়াটা কিন্তু পুরোপুরি ইচ্ছে। প্যানের মধ্যে যতটুকু তেল থাকে তাতেই কিন্তু সেকেন্ড চিল্লাটা তৈরি হয়ে যায়। এবার দিয়ে দিলাম আবার মাঝখানে ব্যাটার, দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এই চিল্লা বানিয়ে নেওয়ার পরে তোমরা যে কোনো চাটনি, টক দই বা সস সাথে খেতে পারো। আমার কিন্তু এই চিল্লাটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই আমি চা দিয়ে খাই। এটা নিজের পুরোপুরি পছন্দ, তোমরা যেটা দিয়ে খেতে পছন্দ করো। বা এমন হয় চিল্লার টেস্টটা এতটাই ভালো হয় যেটা গরম অবস্থা খেলে পরে কোনো কিছুর সাথে লাগে না, তুমি শুধু শুধুই খেয়ে নিতে পারবে। ঢাকা দিয়ে ঠিক আরও 2 মিনিটের জন্য অপেক্ষা করছি। এক পিঠের মধ্যে ভালোভাবে শাঁকা হয়ে গেছে আর ওপরে কিন্তু ব্যাটার শুকিয়ে এসছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। তো এভাবে আমি বাদবাকি চিল্লাগুলো এভাবেই বানিয়ে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করে দিও, আর পার্সোনালি কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।